ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত। আমরা আজকে শিখব সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায়। এখানে প্রশ্নটা যেটা আছে সেটা হলো যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো, যেমন +5, -10, -6, -1, -6। তবে একটা জিনিস তোমরা খেয়াল করো যে তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু -6 দুইবার দেখানো আছে, হয়তোবা এখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো আমরা প্রথমেই +5 এর অবস্থান দেখাবো সংখ্যা রেখায়। তো প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকি, মানে আসলে আমি যদি তোমাদের ভাষা দিয়ে বোঝাই তাহলে তোমরা খুব সহজেই বুঝবা। তো আমি শুরু করছি। ক সমাধান +5। এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তো আমি একটি প্রথমে সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তো যেহেতু আমাদের সংখ্যা রেখায় +5 কে স্থাপন করতে হবে, সেহেতু আমরা দুই দিকে সমানভাবে সংখ্যাগুলোকে নেব বা তার চেয়ে বেশি নেব। যেমন +5 তাহলে আমরা +6 পর্যন্ত নিতেও পারি, বা আমাদের ইচ্ছে মতো আমরা কিন্তু নিতে পারি, কিন্তু +5 এর কম নেওয়া যাবে না। তো আমরা প্রথমে এই সংখ্যা রেখাটিকে 0 দ্বারা দুটি অংশে বিভক্ত করে নেব। নেওয়ার পর আমরা সমান দূরত্বে দাগ কাটবো। 2, 3, 4, 5, 6। এখানে 5 আছে, আমি অতিরিক্ত 1 নিলাম, কোনো সমস্যা নেই। এদিকেও নেব 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই দিকে শূন্য বিন্দু থেকে ডানে ধনাত্মক, তাহলে এটা কি হবে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এদিকে কি হবে -1, -2, -3, -4, -5, -6। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এটা আমরা লিখলাম। তো লেখার পরে একটা জিনিস ভুল করলে হবে না, সেটা হলো যে এই যে শূন্য বিন্দু থেকে যে ডানের যে সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা, এইগুলো তো লিখে শেষ করা যাবে না। এটা বোঝাতে আমরা অবশ্যই প্লাস অসীম পর্যন্ত এই চিহ্নটাকে ব্যবহার করব, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনফিনিটি। তো এই ইনফিনিটি চিহ্নটা আমরা শূন্য বিন্দুর ডানে এবং শূন্য বিন্দুর বামে ব্যবহার করব। শূন্য বিন্দুর ডানে হলে প্লাস এবং শূন্য বিন্দুর বামে হলে মাইনাস। তো মাইনাস এই ইনফিনিটি ব্যবহার করতে হবে, কারণ এটা কিভাবে আছে, এই সংখ্যাগুলো সীমাহীনভাবে বা অসীম পর্যন্ত আছে, যার কারণে এই প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি শূন্য বিন্দুর ডানে এবং বামে বসাতে হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু মিস করলে হবে না। তো যাই হোক, তো এখন আমরা এই +5 কে সংখ্যা রেখায় স্থাপন করব কিভাবে। আমরা যে ভাষা লিখেছি যে এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি, সংখ্যা রেখার শূন্য বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে পৌঁছাই। তাহলে এটাই হচ্ছে +5 এর অবস্থান। তাহলে আমরা কি করব, শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে 5 ধাপ অতিক্রম করব এবং অতিক্রম করার ফলে আমরা +5 বিন্দুতে এসে পৌঁছাবো। তাহলে এটাই হবে +5 এর অবস্থান, সংখ্যা রেখায় +5 এর অবস্থান। তাহলে ভাষাটা তোমরা লিখতে পারো, সংখ্যা রেখা শূন্য বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করি, 5 ধাপ অতিক্রম করি এবং +5 বিন্দুতে গিয়ে পৌঁছাই। তাহলে এটাই হলো +5 এর সংখ্যা রেখায় অবস্থান, এবং এতটুকু ভাষা লিখলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে +5 এর অবস্থানটি কিভাবে দেখালাম। তো এভাবেই তোমাকে -10 এর অবস্থান দেখাইতে হবে, -6 এর অবস্থান দেখাইতে হবে এবং -1 এর অবস্থান দেখাতে হবে। তাহলে এবার আমরা শিখব, ক নম্বর হয়ে গেল। খ এর সমাধান হবে -10 এর অবস্থান। তাহলে -10 এর অবস্থান অবশ্যই শূন্য বিন্দু থেকে কোন দিকে অবস্থান করবে, শূন্য বিন্দু থেকে বাম দিকে হবে। তো এখানে তো আমরা -6 পর্যন্ত কেটেছি, তাহলে এবার আমাকে 10 পর্যন্ত কাটতে হবে, ঘর কাটতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, মুছাই দিলাম, দিয়ে এটাকে আমি একটু বাড়াই নিলাম, যে এই হচ্ছে -7, -8, -9 আর এই হচ্ছে -10। ওকে, এখানে চিহ্ন দেব
ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তাহলে এটা বুঝছোই তো না, আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে একটা সংখ্যা রেখা দিয়েই বোঝাচ্ছি। তোমরা এটা অবশ্যই আলাদা আলাদাভাবে সংখ্যা রেখা আঁকবে। এখানে জয়টা প্রশ্ন কয়টা সংখ্যা রেখা আঁকতে হবে, তো আমি একটা সংখ্যা রেখায় বোঝাচ্ছি। আশা করি বুঝতে পারছো। এইভাবে তো তোমাদের করা যাবে না, তোমাদের এককভাবে করতে হবে। আমি জাস্ট এটাকে একটা সংখ্যা রেখার মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে আমি কি করব এখন, -10। তাহলে ভাষাটা কি হবে, এখানে মনে করো ক্ষয়ের এই সমাধানটা আমি দেখাচ্ছি, যে সমাধান -10। এখানে প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দুর এবার তাহলে এই দিকটা জাস্ট পরিবর্তন হবে, এইখানে হবে বাম। তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দুর বাম দিকে 10 ধাপ অতিক্রম করি এবং -10 বিন্দুতে গিয়ে পৌঁছাই। তাহলে এটাই হলো কি -10 এর অবস্থান। তাহলে এই শূন্য বিন্দু থেকে প্রথমে আমরা কি করব, ডান দিকে 10 ধাপ অতিক্রম করব। আর যখনই আমরা 10 ধাপ অতিক্রম করব তখনই কিন্তু আমরা -10 বিন্দুতে এসে পৌঁছাবো। তাহলে এটাই হবে -10 এর অবস্থান, মানে সংখ্যা রেখার মাধ্যমে বা সংখ্যা রেখায় -10 এর অবস্থান। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তোমরা ক এবং ঘ হোমওয়ার্ক হিসেবে করবে। আর তোমাদের পার্ট 2 এ যেহেতু এটা ডাবল হয়ে গেছে, 6-9 হয়ে গেছে, সেহেতু আমি এটাকে -9 করে দিলাম। তোমরা এই 19 নাম্বারটা হোমওয়ার্ক হিসেবে বাসায় করবা। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আসলে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করা যায় এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোনো রকমের সমস্যা হওয়ার কথা নয়। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হবে না। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবে। যে পরিমাণ কষ্ট করা লাগে আমি করে যাব, তারপরেও আমি চাবো যে তোমরা নিয়মিত পড়াশোনা করো এবং আনন্দের সাথে পড়াশোনা করো। আমি চাই তোমাদের মাঝে একটা স্লোগান প্রচার হোক, সেটা হচ্ছে পড়া যতক্ষণ হবে না পড়ার টেবিল ছাড়বো না। মানে তোমরা আসলে পড়ার টেবিল ছাড়তে চাবে না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের পড়া আয়ত্তে আসে ততক্ষণ পর্যন্ত পড়ার টেবিল ছাড়া যাবে না। তাহলে মনে থাকবে কি বললাম আমি, যতক্ষণ পড়া হবে না পড়ার টেবিল ছাড়বো না।